শারীরিক রোগ ভালো হওয়া লাগবে। যখন আশেপাশে কোনো জেলায় তার চিকিৎসাটা চলে না, রোগ ব্যাধি ভালো হয় না, অবশেষে বান্দা ঢাকা বিভাগে ডাক্তার দেখায়। অনেক সময় এমন এমন বড় বড় রোগী হয়, ঢাকা বিভাগে ডাক্তার দেখালেও কোনো কাজে আসে না। ওই বান্দাগুলো বিদেশে চলিয়া যায়, ইন্ডিয়া সহ অনেক দেশে চলিয়া যায়, ডাক্তারের কাছে যায় তার শারীরিক রোগ ভালো হওয়ার জন্য। কিন্তু বাবারে, শারীরিক রোগের জন্য তুমি বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াও, ডাক্তারি রোগ চিকিৎসার জন্য ভালো হইয়া যায়। কিন্তু বান্দারে, অন্তরের যে বান্দার রোগ আছে, ওই রোগের জন্য ডাক্তারও কিন্তু দুনিয়ার মধ্যে আছে, কিন্তু অন্তরের রোগের জন্য কারো চিন্তাও নাই, কারো টেনশনও নাই, কারো পেরেশানিও নাই। বান্দা যেমন শারীরিক রোগ হয়ে যায়, জ্বর আসে, সর্দি আসে, কাশি আসে, ওই রকম ভাবে বান্দার অন্তরের মধ্যে রোগ আছে। অন্তরের রোগগুলা হলো অনেক সময় বান্দার রাগ বাড়িয়া যায়, ওইগুলা হলো বান্দার অন্তরের রোগ রে বাবা। যার অন্তরের মধ্যে রাগ হঠাৎ করে বাড়িয়া যায়, বুঝা লাগবে ওর অন্তরের রোগ দেখা দিছে। যার মধ্যে হিংসা বাড়িয়া যায়, বুঝা গেল তার অন্তরের রোগ দেখা দিছে। যার মধ্যে অহংকার বাড়িয়া যায়, বুঝা গেল তার মধ্যে অন্তরের রোগ দেখা দিছে। ওই অন্তরের রোগের চিকিৎসার জন্য দুনিয়ার কোন ডাক্তার দেখাইলে কাজ হবে না রে বাবা। অন্তরের রোগের চিকিৎসার জন্য দুনিয়ার বড় বড় যত এমবিবিএস ডাক্তার দেখাও দেখে, কোনো কাজ হবে না রে বাবা। এই অন্তরের রোগের জন্য বাংলাদেশ কেন, ইন্ডিয়াতে গেলেও কোনো লাভ হবে না রে বাবা। এই অন্তরের রোগের ডাক্তার, অন্তরের রোগ যেরকম দেখা যায় না, অন্তরের রোগটা যেরকম বিতর্কত, ওই অন্তরের চিকিৎসা এরকম রুহানিয়াতের সাথে নেওয়া লাগবে বাবা। যেরকম শারীরিক রোগের জন্য ট্যাবলেট দেয়, ওষুধ দেয়, ইঞ্জেকশন লিখিয়া দেয়, এই অন্তরের রোগের জন্য কোনো ট্যাবলেটে কাজ হয় না, কোনো ইঞ্জেকশন প্রেসক্রিপশনে কাজ হয় না। এই অন্তরের চিকিৎসার জন্য একমাত্র মাওলার জিকিরের হইল সবচাইতে বড় মেডিসিন। যার মধ্যে, যার অন্তরের মধ্যে হিংসা নামক রোগ আসিয়া গেছে, যার অন্তরের মধ্যে অহংকার নামক রোগ আসিয়া গেছে, যার অন্তরের মধ্যে সম্পদের লোভ নামক রোগ আসিয়া গেছে, যার অন্তরের মধ্যে মানুষের প্রতি রাগ গুসা রোগ আসিয়া গেছে, ওই রোগগুলা দুনিয়ার কোনো মেডিসিন খাইলে কাজ হবে না রে বাবা। ওই বান্দাগুলো রোগ সারার জন্য একমাত্র মেডিসিন আর হাতিয়ার হলো মাওলা পাকের জিকির। যে মাওলার জিকির করবে, তার অন্তরের রোগগুলো আস্তে আস্তে ভালো হয়ে যাইবে। যে আমার মাওলার জিকির করে না, তার অন্তরটা মরদা মৃত্যুর মতো। যে আল্লাহর জিকির করে, তার অন্তরটা জিন্দা হয়ে যায়। মানুষের অন্তর যখন মরিয়া থাকে, জিকির করতে করতে তার অন্তরটা সুস্থ হয়ে যায়, জিন্দা হয়ে যায়। বান্দা জিকির যে করে না, বান্দা গুনাহ করে করে অন্তরটা নাপাক করে ফেলাইছে। যে বান্দাগুলো আত্মাকে পরিষ্কার করবে না, কিয়ামতের ময়দানে আমার মাওলা তাকে জাহান্নামের আসামি বানায়া দিবে। এই জন্য বান্দারে, আমার মাওলার জিকির বেশি বেশি করার মাধ্যমে আমাদের কলবটাকে, অন্তরটাকে পবিত্র বানায় আমার মাওলার অন্ধকার কবরে রওনা করো রে বাবা। যদি ময়লা যুক্ত অসুস্থওয়ালা অন্ধকার কবরে সেই রূহ নিয়া যাও, মৃত্যুর সময়
করে চিন্তা করিয়া দেখো, হঠাৎ যখন তুমি ওই দুনিয়ার মধ্যে মরিয়া যাইবা, তোমার সন্তান সন্ততিরা, স্ত্রীরা, পিতা মাতারা তোমার লাশের কাছে বসিয়া বসিয়া কান্না করবে। আর ছেলে মেয়েগুলো বলবে, আমার আব্বাসকে দুনিয়ার মধ্যে নাই, আমার আব্বা দুনিয়াতে থাকলে কত ডাকতো, কত মায়া করত, কত মহাব্বত করত। হঠাৎ করে আমার আব্বা মাওলার ডাকে সাড়া দিয়া চলিয়া গেছে। এরকম ছেলেরা মেয়েরা যখন লাশের পাশে বসিয়া কাঁদবে, হাজারো সন্তানেরা কাঁদলেও তুমি কোনো জবাব দিতে পারবে না রে বাবা, কারণ তোমার রূহ নামক জিনিসটা চলিয়া গেছে, তোমার জবাব তো বন্ধ হইয়া গেছে। ওই সময় তোমার আর মাতাব্বরি সর্দারগিরি কোনো কাজে লাগবে না, তোমার দুনিয়ার টাকার গরম কোনো কাজে লাগবে না রে বাবা, দুনিয়ার কোনো ক্ষমতা তোমার কাজে লাগবে না রে বাবা, দুনিয়ার কোনো অহংকার অট্টালিকা কাজে লাগবে না রে বাবা। যার একবার মৃত্যু হইয়া যায়, একবার যে বান্দা অন্ধকার কবরে ঢুকিয়া যায়, ওই বান্দা হাজার চেষ্টা করলেও আর দুনিয়ার মধ্যে আসতে পারে না। এই জন্য কিসের হিসাব, কিসের নিকাশ, হিসাব নিকাশ না মিলায়া অন্ধকার কবরে যায় না। এই জন্য অন্ধকার কবরে যাওয়ার পরে গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাও, অন্ধকার কবরে যাওয়ার পরে দুই পাশের কবরের মাটি এমন জোরে চাপ মারবে, দুই পাশের মাটির চাপে দুই পাঁজরের হাড্ডি চুরমার হইয়া যাইবে, এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগিয়া যাইবে। বাবা সহ্য করতে পারবা, রাহমতের এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। ওই অন্ধকার কবরে যাওয়ার পরে এমন জাহান্নামের আগুন চলিয়া আসবে, ওই সময় যদি আমার মাওলাকে মহব্বত না করি অন্ধকার কবরে যাও, কেউ তোমার সাথী হবে না রে বাবা, কেউ তোমাকে রক্ষা করবে না রে বাবা। চিন্তা ভাবনা করিয়া দেখো, ওই অন্ধকার কবরে যখন তোমার কেউ থাকবে না, তোমাকে বুঝি আর কেউ বাঁচাইতে পারবে না। এই জন্য মাওলার জিকির এমন ভাবে শুরু করব, জিকিরের মাধ্যমে আমার আত্মা যেন পরিষ্কার হয়ে যায়। জিকির করে করে আমার মাওলার সাথে মহব্বত লাগায়া দাও, জিকির করে করে আমার মাওলার সাথে মহব্বত বাড়াও। দুনিয়ার মধ্যে সন্তানকে যখন সন্তান বলিয়া ডাক দাও, সন্তান যেমন খুশি হইয়া আব্বু বলিয়া তোমাকে চুমা লাগায়, তুমি যেমন সন্তানকে এরকম আব্বু আব্বু বলে চুমু খাও, আমার মাওলাকেও যেন আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দাও। আমার মাওলা খুশি না হইয়া পারে না। এই জন্য অল্প কিছু সময় আমার মাওলাকে রাজি খুশির উদ্দেশ্যে মাওলার জিকির একটু বেশি বেশি করব। যখন জিকির করব, অন্তরে ব্যথা নিয়া মাওলার মহব্বত নিয়া জিকির করব। সন্ধ্যার পর পরে বিভিন্ন ওলামায়ে কেরামরা তাফসীর করবে। এর আগে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, আত্মশুদ্ধি করার জন্য, আত্মশুদ্ধি করার নিয়তে, আমার অসুস্থওয়ালা আত্মাকে সুস্থ করার নিয়তে আমার মাওলার জিকির একটু বেশি পরিমাণে করব। এই জন্য সবাই মাওলার মহব্বতে আমার সাথে সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সবাই সবার জন্য দোয়া করি, বিশেষ করে আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরকে সুস্থ করে দেয়, আমরা যেন পবিত্র অন্তর নিয়ে অন্ধকার কবরে যাইতে পারি, সেই জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন রে মালিক, মাফ করে দেন। আয় আল্লাহ, এক ফোঁটা নাপাক পানি দিয়া বনিয়াদমদেরকে বানায়া এই নাপাক দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া খাওয়াইয়া আবার আপনি নিয়ে যাইবেন ওই অন্ধকার কবরে। এই দুনিয়াতে তো আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি, বন্ধু বলি, কে হয়তো আপন না। গাড়ি বলি, বাড়ি বলি, কিছুই তো আর নিজের না। বহুত ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে গেলে আপনি সারা কেউ আপন হবে না। আয় আল্লাহ, জিকিরের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, জিকিরের মাধ্যমে আপনার প্রতি মহাব্বত বাড়ায়া দেন, অন্তর পরিষ্কার করে দেন, অন্তরকে পবিত্র বানায়া দেন। আয় আল্লাহ, জিকিরের মাধ্যমে যে সওয়াব হয়েছে হাজার কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছায়া দেন, হাজার কোটি গুণে বাড়াইয়া আদম থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহ যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে ঘুমায় আছে আল্লাহ সকলের রূপে পৌঁছায়া দেন। এই ছিল আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, বিশেষ করে আল্লাহ আজকে মাসিক ইসলাহি তাফসীর শুরু হয়ে গেছে আল্লাহ, আপনি প্রত্যেক
العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين مع لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জরুরি ঘোষণা শুনি, আর কিছুক্ষণ পরেই মাগরিবের আযান হবে। মাগরিবের নামাজের পর ধরে আমাদের ধারাবাহিক